58 দিন বিরত থাকার পর আবারও সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এরই মধ্যে ট্রলার মেরামত করে জাল দড়ি গুছিয়ে বরগুনা উপকূলে অপেক্ষায় লক্ষাধিক জেলে। সাগর আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। কেউ ডকইয়ার্ডে ট্রলার মেরামতের কাজ শেষ করছেন, আবার কেউ মাছ ধরার জাল দড়ি ঠিকঠাক করে নিচ্ছেন। টানা 58 দিন বেকার সময় কাটিয়ে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরা। আমাদের ফ্যামিলিতে লোকজন বেশি, 4-5 জন লোকজন। আমরা এই কদিন যে খাওয়া দাওয়ায় খুবই কষ্ট হয়েছে। 58 দিন আমরা পোলাপান নিয়ে খুব কষ্টে দিন কাটাইছি, মানুষের কাছ থেকে ধার দেনা কইরা চলছি। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞায় সরকারের খাদ্য সহায়তার চাল নিয়ে ৯-৬ করেছে দায়িত্বরতরা। সরকার সে সহায়তা দেয় কিন্তু আমরা পাই না। সরকার আমাকে যে সহযোগিতা করে, ও বড় লোকেরাই খায়। এই যে চাউল দেয়, এই চাউলের লাগে সরকার টাকা দেয়, আমরা জীবনেও এই টাকা চলে দেই না। বেকার সময়ে ধার দেনায় জর্জরিত জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময় অভাব অনটনে দিন কেটেছে তাদের। তবে এবার সাগরে গিয়ে আশানুরূপ মাছ পাবার আশা করছেন তারা। গেল আসার তো টোটালে মাছ পাই নাই, খুব পরিবার লইয়ে খুব কষ্ট গেছে। আল্লাহ যদি বাঁচায় তাহলে এই জাল ফাল্লা ভরিয়া সাগরে যামু যাইয়া আল্লাহ যদি মাছ পোনা যদি দেয়, হ্যাঁ, তাই তো আমাকে সংসারটা একটু চলবে আনে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থানের কারণে সফলতা পেয়েছে তারা। গত বছর থেকে এই বছর আমাদের পাথরঘাটায় অবরোধ পালিত হচ্ছে এবং জেলারা খুব সুন্দরভাবে ট্রলার মালিক বরফ করে জেলারা সুন্দরভাবে অবরোধ পালন করতেছে তারা। এবং আমরা আশা করি যে 11 জনের পরে তারা সমুদ্রে যেতে পারবে, আবার স্বাভাবিকভাবেই তারা মাছ আহরণ করতে পারবে। দেশে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত 15 এপ্রিল থেকে 11 জুন মধ্যরাত পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। আল ইমরান, 71। দর্শক, বরগুনার উপকূলে জেলেদের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, জেলেদের সাগরে যাওয়ার প্রস্তুতি কেমন দেখছেন? এবার কি পরিমাণ মাছের আশা করছে তারা? মন্ডি, আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 58 দিনের যে মৎস্য প্রজনন বৃদ্ধির ক্ষেত্রে যে 58 দিনের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা শেষে কিন্তু জেলেরা ইতিমধ্যেই কিন্তু তারা তাদের যে জাল দড়ি রসদ নিয়ে তারা পাথরঘাটার বিভিন্ন বরফ মিলে কিন্তু তারা অবস্থান নিচ্ছে। তারা বরফ লোড দিচ্ছে। তারা কিন্তু আচ্ছা, অনেকেই কিন্তু সমুদ্র মোহনার দিকে রওনা দিয়েছে। আমি এখন রয়েছি বিষখালী নদীর মোহনায়। এখানেও কিন্তু অসংখ্য ট্রলার ছিল যারা ইতিমধ্যেই কিন্তু যে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে তারা চলে গিয়েছে বরফ লোড দেওয়ার জন্য, এবং অনেকে সমুদ্র মোহনায় চলে গিয়েছে। তারা মধ্যরাত থেকে কিন্তু মাছ শিকারে নামবে। এবং আমরা কথা বলেছি মৎস্য অধিদপ্তরের সাথে, তারা যেটি বলছে যে আসলে এই দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা তাদের সফল হয়েছে এবং জেলেরা সেটি মেনেছে, এবং তারা আশা করছেন যে আসলে সমুদ্রে পর্যাপ্ত পরিমাণ ইলিশ শিকার করতে পারবেন জেলেরা, এবং তারা যে দীর্ঘদিনের যে ধার দেনা এবং ঋণে জর্জরিত হয়েছেন সেটা হয়তো বা কিছুটা হলেও পুষিয়ে উঠবেন। কিন্তু অন্যদিকে জেলেরা যেটি আমাদেরকে জানিয়েছেন, আমি গতকালকে অনেকগুলো জেলেপল্লীতে ঘুরেছি, তারা যেটি বলছেন যে আসলে তাদের যে মানবিক যে সহায়তা, যে 77 কেজি চাল দেওয়া হয়, আসলে সেই চাল দেওয়ায় তারা অনিয়মের অভিযোগ করেছে যে আসলে তাদের চাল পেতে জনপ্রতিনিধিকে টাকা পর্যন্ত দিতে হয়েছে, এবং অনেকে বলছে তাদের জেলে কার্ড থাকার পরেও চাল পায়নি। কিন্তু অন্যদিকে কিন্তু মৎস্য অফিস বলছে যে 27,250 জন জেলেকে বরগুনায় কিন্তু এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে, এবং আমরা জানি যে আসলে এই 27,250 জনের বাহিরেও কিন্তু বরগুনা প্রায় আরো 50,000 কিন্তু জেলে রয়েছে অনিবন্ধিত। তারা কিন্তু এই যে এই সহায়তার আওতায় কিন্তু তারা আসেনি। সেক্ষেত্রে কিন্তু তাদের পরিবার নিয়ে কিন্তু তারা খুবই কষ্টে দিন কাটিয়েছে, এবং তারা যেটি বলছে তারা আসলে সহায়তা পায়নি, এবং সেজন্য জানি সরকার নতুন ভাবে জানে তাদের নিবন্ধনের আওতায় নিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু তারা অনুরোধ জানিয়েছে এবং বলেছে যে তাদেরকে আসলে আওতায় আনলে, এবং যে 27,000 যেহেতু বরগুনায় নিবন্ধিত জেলে রয়েছে, সেখানে জেলেদের পরিমাণ কিন্তু নিবন্ধনের পরিমাণ আরো বাড়ানোর জন্য আহ্বান করেছে জেলেরা, এবং জেলেরা বলছেন যে সরাসরি যদি তারা হস্তক্ষেপ করে সরকার এই চাল দেয়া বা যে সহযোগিতা করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু এই যে সহযোগিতা সেটি কিন্তু তারা পাবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে তাদের যে মানবিক সহায়তা সেটা কাজে আসবে। আমরা দেখেছি যে গত বছর গুলির তুলনায় কিন্তু এবছর জেলেরা
একটি বিষয়ে তারা খুশি, যেটি বলছিলেন আমার সহকর্মী, যে আসলে যে ভারতের যে জেলেরা অনুপ্রবেশ করে এই নিষেধাজ্ঞা সময়ে এবছর কিন্তু তেমন একটি অভিযোগ পাওয়া যায়নি যে আসলে ভারতের বা মায়ানমারের জেলেরা বাংলাদেশ জলসীমায় ঢুকে যে মাছ শিকার করে, সেটি কিন্তু অভিযোগটা এবছর পাওয়া যায়নি। সেক্ষেত্রে কিন্তু মৎস্য বিভাগ বলছে যে আসলে সমুদ্রে প্রচুর পরিমাণ মাছের বৃদ্ধি পেয়েছে এবং জেলেরা পর্যাপ্ত পরিমাণে মাছ শিকার করতে পারবেন এবং তাদের যে ঋণ ধার দেনা সেটি কিন্তু তারা শোধ করতে পারবেন। তো মুন্নি, এই ছিল আমার কাছ থেকে বরগুনা থেকে অসংখ্য ধন্যবাদ সবশেষ। যুক্ত এই তথ্য জানাবার জন্য। 58 দিন বিরত থাকার পর আবারও সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলেরা। এই বিষয়ে বরগুনা থেকে সাগর আকন নানা তথ্য জানাচ্ছিলেন।